সর্ব আগে বলি যে ভিডিওটি যেহেতু মোবাইল থেকে করিয়ে দেখেছি, মোবাইলের স্ক্রিনটা ঘুরিয়ে নেবে। আধার কার্ড আপডেট করিয়েছি, অথবা নাম ভুল ঠিক করিয়েছি, অথবা অ্যাড্রেস চেঞ্জ করেছি, যে কোনো আধার কার্ডের আপডেট আপনি আধার সেন্টারে গিয়ে করে এসেছেন, এমনকি অনলাইনের মাধ্যমে নিজে করেছেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, যেটাই দিয়ে করুন। আর সেই আধার কার্ডটা যখন আপনি আপডেট করে এসেছেন, আপডেট করার 2-3 দিন পর বা এক সপ্তাহ পর যখন দেখছেন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে চেক করা যায় এনরোলমেন্ট নম্বর দিয়ে, সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে, ডেট, টাইম ইত্যাদি দিয়ে সাবমিট করে যখন আপনি চেক করে দেখছেন আধার কার্ডটি যে হয়েছে কিনা, তখন আপনার কি দেখাচ্ছে আমি দেখুন এই ভিডিওতে দেখাচ্ছি। আর সেই যে রিজেক্ট বা এই সমস্যার সমাধান কিভাবে করবেন তা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন এখানে চেক করে দেখাচ্ছি, ইউর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন রিজেক্টেড ডিউ টু টেকনিক্যাল রিজন, কাইন্ডলি কন্ট্যাক্ট ইউআইডিএআই রিজিওনাল অফিস হেল্পলাইন অন 1947 এই কথাটি লেখা দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধান কিভাবে করবেন তার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এমনকি আমি রিজিওনাল অফিসে আধারের ফোন করেছিলাম, তাহারা কি বললেন, কিভাবে সমস্যার সমাধান করে দিবেন, কিভাবে আপনাকে ওই 1947 নাম্বারে যেটাতে এখানে কল করতে বলছে, কিভাবে আপনি কথা বলবেন, আর কি বা নাম্বার পাবেন, সেই নাম্বার দিয়ে কোথায় চেক করবেন, পুরো প্রসেস এই ভিডিওতে বলা হয়েছে, এমনকি দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে চেক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা যে আপনি ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্ট ক্লিয়ার হয়নি এমন এসব কিছু নেই, রিজেক্টে কোনো নেই। শুধু আপনাকে এখানে লিখে দিয়েছে যে টেকনিক্যাল রিজন, টেকনিক্যালের কারণে, তার জন্যই আপনাকে 1947 কল করতে হবে। কল করে তারা কি কি আপনাকে জিজ্ঞাসা করবেন, কি আপনাকে বলতে হবে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে কল রেকর্ডিং সমেত আমি আপনাদেরকে শোনাচ্ছি। আর এই যে টেকনিক্যাল রিজনের কারণে যখন আপনি কল করবেন, সেখানে গল্প করবেন, সেখান থেকে আপনার মোবাইলে একটা এসএমএস চলে আসবে। সেই এসএমএস এ যে নাম্বারটি থাকবে সেই নাম্বার দিয়ে আপনি কিভাবে চেক করবেন যে আপনার সমস্যা সমাধান করার যে কাজটি আপনি করেছিলেন 1947 কল করে, সেটা আপনার সমাধান হলো কিনা কোথা থেকে জানতে পারবেন, এটাই আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনারা শুনুন এই কলের রেকর্ডিংটি, ইউআইডিএআই রিজিওনাল অফিস কি বলল বা কিভাবে বক্তব্য পেশ করতে হয়, কিভাবে কথাবার্তা বলতে হয়, আমি এই ভিডিওতে কল রেকর্ডিংটি শোনাচ্ছি, শুনে নিন আপনারা। এক্ষেত্রে আপনাকে রি-এনরোলমেন্ট করতে যেতে হবে না, শুধুমাত্র আপনাকে সমস্যা সমাধান করার জন্য এই ট্রিক্সটি কাজে লাগাবেন। দেখুন ভিডিওটি আর কল রেকর্ডিংটি শুনুন। নমস্কার, আধার যোগাযোগ কেন্দ্রে আপনাকে স্বাগত জানাই। আমার নাম মুনমুন। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যাডাম বলছিলাম একটা আধার কার্ড আপডেট করেছিলাম, সেই আধার কার্ডটা দেখুন রিজেক্ট দেখাচ্ছে, কি কারণে রিজেক্ট করা হয়েছে? অসুবিধার জন্য অত্যন্ত দুঃখিত। যেমনটা বুঝতে পারছি যে আধার কার্ড আপডেট রিজেক্ট হয়ে গেছে, সে বিষয়ে জানতে চান, নিশ্চিত থাকুন, সম্পূর্ণ সাহায্য করা হবে। উচিত সাহায্যের জন্য আপনার নাম কি জানতে পারি? শক্তিপদ মাঝি, আপনার রাজ্যের নাম কি জানতে ওয়েস্ট পারি? বেঙ্গল। আধার হোল্ডার আপনি নিজে নাকি অন্য কারোর জন্য মেয়ে। জানতে চাইছেন? ওনার নাম কি আমি জানতে পারি? হ্যাঁ, ওনার নাম কি আমি জানতে পারি? রচনা মাঝি। কি নাম? রচনা মাঝি। রত্না মাঝি মহাশয়। রাজ্যের নাম কি আমি জানতে পারি? ওয়েস্ট বেঙ্গল। আপডেট রিকোয়েস্ট নাম্বারটি কি আমি জানতে পারি? 0। 11:53:15 জানানোর জন্য ধন্যবাদ। যেমনটা দেখতে পাচ্ছি টেকনিক্যাল রিজনে এই ডিটেলসটি রিজেক্ট হয়ে গেছে। হ্যাঁ, টেকনিক্যাল রিজন হওয়ার কারণে এই বিষয়ে কমপ্লেন করতে হয়। আপনি কি কোনো কমপ্লেন করেছেন এর আগে? না না, কোনো কমপ্লেন করিনি।
আমি এখান থেকে একবার কমপ্লেন্ট রেজিস্টার করে দিচ্ছি। আপ টু 30 ডেজের মধ্যে রেজলিউশনটি আপনি পেয়ে যাবেন। কিছুদিন পরে আপনি আপনার সুবিধা অনুযায়ী সময় একবার কল করে যোগাযোগ করবেন, চেক করে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কল করে জেনে নিতে বললেন, কিন্তু কল করার দরকার নেই। সিম্পলি আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে সর্বশেষ অপশন বাম সাইডে দেখুন, সর্বশেষ অপশন চেক গ্রিভেন্স ফিডব্যাক স্ট্যাটাস, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতে চলে আসবে, আপনাকে একটি নাম্বার লিখতে বলবে। আপনি যখন কল করলেন, কল করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটা এসএমএস এসেছে। সেই এসএমএস এ লেখা রয়েছে রিকোয়েস্ট নাম্বারটি। সেই রিকোয়েস্ট নাম্বারটি লিখে নেবেন। দেখুন কিভাবে এখানে এসেছে ইন্টার সার্ভিস রিকোয়েস্ট নাম্বার। এখানে এই যে এসএমএস এসেছে আমার মোবাইলে, দেখুন এইভাবে এসএমএসটি লেখা থাকবে। প্রথমে এস দিন, এই নাম্বারটি ওখানে পুট করে দিবেন, যেটা আমি দেখালাম আপনাদেরকে। এই যে যেখানে শেষের অপশন ক্লিক করে পেলাম ইন্টার সার্ভিস রিকোয়েস্ট নাম্বার, এস দিয়ে শুরু, দেখতে পাচ্ছেন। এইভাবে এখানে এই সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দিয়ে দেবেন, পরে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। দেখুন আমি সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। কল করার সঙ্গে সঙ্গে যেহেতু আমার মেসেজ এসেছে আর আমি এটা করে দেখাচ্ছি, তার জন্য হয়তো সাকসেসফুল দেখাবে না, কিন্তু এভাবে আপনারা চেক করে দেখতে পারবেন। 7 দিন বা 5 দিন পর দেখবেন, চেক করে দেখবেন সাকসেসফুল দেখাবে। তারপরে আপনারা ওই আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আধার কার্ডটি দেখবেন রিজেক্ট থেকে সাকসেস হয়ে গিয়েছে। দেখুন আমি সাবমিট অপশনে ক্লিক করতে এখানে চলে এলো, ইউর ক্যাশ হ্যাজ বিন অ্যাসাইন্ড টু দ্য কনসার্ন ডিভিশন ফর রেজুলেশন। উই রিকোয়েস্ট ইউ টু প্লিজ কিপ এ নোট অফ ইউর ক্যাশ নাম্বার ফর ফার্দার কম্বিনেশন এন্ড ট্র্যাকিং। এখনো কমপ্লিট হয়নি, স্ট্যাটাস দেখলাম চেক করে যে সাকসেসফুল কমপ্লিট হয়নি। যদি কমপ্লিট হতো তাহলে এখানে সাকসেস লেখা আসতো, আর সাকসেস লেখা হলে জানতেন যে আপনার যে রিকোয়েস্ট করেছিলেন সেই রিকোয়েস্টটি সাকসেস হয়েছে, আর আপনি ওই যে আধার কার্ডটি করেছেন আপডেট বা নাম চেঞ্জ বা যে কোনোই করে থাকেন, সেটা আপনার কি জেনারেট হয়ে গিয়েছে। আর একটা জিনিস, আপনারা অনলাইন থেকে এখন আর অ্যাড্রেস আপডেট করতে গেলে সিও কেয়ার অফ এসও সন অফ ডিও ডোরার অফ লিখতে পারছেন না বা পারবেনও না। এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। আর অনলাইনে যে যাই ভিডিও দেখবা চালাক এইচ ও এফ দিয়ে বদলানো যাচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড বা কোনো একটি অ্যাড্রেস প্রুফ দিয়ে অ্যাড্রেস সংশোধন করা যাবে। ওইখানে আপনার সিও বা বাবার নাম বা মায়ের নাম কিছুই যোগ হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।